আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষায় প্রতি বছর কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করে। সেই সংখ্যাটা হচ্ছে 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী। এটা মানে কমন। শর্ট সিলেবাস হলো ওই 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে, আবার লং সিলেবাস হলো 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে। কোনো বছরে ফেলের সংখ্যাটা 5 লক্ষই যায়, কোনো বছর 4 লক্ষই থাকে, আবার কোনো বছর 3.5 লক্ষই চলে আসে। অর্থাৎ ফেলের সংখ্যাটা এই 4 থেকে 5 লক্ষে প্রায় প্রতি বছরই থাকে। এবং সব থেকে বেশি যেই দুইটা সাবজেক্টে শিক্ষার্থীরা মানে অধিকাংশ শিক্ষার্থী যেই দুইটা সাবজেক্টে ফেল করে তার ভিতরে একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে আইসিটি। এই দুই সাবজেক্ট আমরা আমাদের কলেজ পর্যায়ে এতটাই অবহেলা করি যার কারণে পরবর্তীতে লাস্ট মোমেন্টে যে প্রিপারেশন নেই সেই প্রিপারেশনে আমার সব কিছু কাভার হয় না এবং পরীক্ষার হলে গিয়ে মানে ভালো রেজাল্ট তো দূরের কথা, মিনিমাম 5টা যে করবো ওই পাসও করতে পারি না। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কালকে একজন এইচএসসি 26 পরীক্ষার্থী আমার অফিসে আসছিল, তা আমি ওকে বারবার করে বললাম যে আইসিটিতে কিন্তু একটু অ্যালার্ট থাকো, কারণ কি আইসিটি কিন্তু প্রতি বছরই ঝামেলা করে। তো বলতেছে কোনো সমস্যা নাই, যে কোনো সাবজেক্টে ভালো করি আর না করি আইসিটিতে করবো, যদি এ প্লাসও না উঠাতে পারি তারপরে তো 70+ নাম্বার উঠাতেই পারবো। পরবর্তীতে আমি মনে মনে হাসলাম যে কোনো সাবজেক্টে ভালো করি বা না করি আইসিটিতে করব, এই তথ্যটা আসলে টোটালি সত্য না। কারণ কি কোনো সাবজেক্টে খারাপ করি আর না করি আইসিটিতে খারাপ হবে, এই তথ্যটা হচ্ছে সত্য। কারণ কি প্রতি বছর আমরা পরিসংখ্যানটা এমনই দেখি, আইসিটিটাকে এতটা সহজ মনে হয় যে পরীক্ষার হলে গেলে হয়তো বা পেরে যাব, কিন্তু যখনই পরীক্ষাটা দিয়ে আসি তখন তো এই ধরনের তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে আমরা পাই না। প্রায়জনই বলে যে প্রচুর পরিমাণে খারাপ করে ফেলেছি, কেউ বলে আইসিটি এমসিকিউতে খারাপ করে ফেলেছি, কেউ বলে সিকিউতে খারাপ করে ফেলেছি। তাহলে সবাই যদি ভালো প্রিপারেশন নিয়ে যায়, ভালো পরীক্ষায় দেয়, এত পরিমাণ ফেল এই আইসিটিতে আসে কেন? মেইন কারণ হচ্ছে আমরা এটাকে টোটালি অবহেলা করি। ওই যে পরীক্ষার আগ মুহূর্তে প্রিপারেশন তেমন নাই, তারপরে বলি যে কোনো সাবজেক্টে ভালো করি আর না করি আইসিটিতে ভালো করে ফেলবো, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আমরা আমাদের আইসিটির যে প্রবলেমগুলো আছে এগুলো ফাইন্ড আউট করি না। তোমার আইসিটিতে প্রিপারেশন কেমন এটা তুমি সম্পূর্ণ নিজে যাচাই করতে পারবে। সেটা কিভাবে? বিগত বছরের বোর্ড প্রশ্ন নিয়ে বসো। তুমি যে বলছো যে আমি 70+ নাম্বার পাবো, বা কালকে যে এসে আমার অফিসে বললো যে আমি 70+ নাম্বার পাবো, ওকে যদি আমি 25 সালের একটা প্রশ্ন দিয়ে বলতাম যে আইসিটি এই প্রশ্নটা সমাধান করো, আমার মনে হয় না যে একটা প্রশ্ন সমাধান করতে পারতো। অথচ তার প্রিপারেশন এমন যে সেই 70+ নাম্বার পাবে, মানে তার ভিতর এই কনফিডেন্সটা আছে, কিন্তু প্রিপারেশন সেরকম নাই। এখন তোমার প্রিপারেশন কেমন এইটা বোর্ড পরীক্ষার আগে তুমি নিজেই যাচাই করতে পারবে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়ে বসো, আইসিটি যে বোর্ড প্রশ্নগুলো আছে সেটা সিকিউ এমসিকিউ এগুলো নিয়ে বসো, তুমি নিজেই বুঝতে পারবে যে আইসিটিতে তুমি কতটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাচ্ছ। এগুলো আইসিটির কথা। এবার আসে ইংরেজি। আইসিটির আগে 2 দিন ছুটি আছে, এই 2 দিন ছুটিতে তেমন কিছু তুমি কভার করতে পারবে না। এখন যদি মনে হয় যে 2টা দিন একটু আইসিটিতে সময় দিই, আইসিটিটা কভার করে রাখি, তাহলে করতে পারো। কারণ কি ওই 2 দিন সময় শুধুমাত্র রিভিশন দিতে হবে, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো করতে করতে 2 দিন সময় কভার হয়ে যাবে। এখন যদি প্রিপারেশন নেওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে এখন 2 দিন সময় দিয়ে সেটা কমপ্লিট করে ফেলো। এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। ইংরেজি প্রথম পত্রের আগে ছুটি 1 দিন, ইংরেজি দ্বিতীয় পত্রের আগে ছুটি 1 দিন। এই 1 দিন ছুটিতে কিছুই হয় না, কিচ্ছু হয় না। তুমি যদি রিভিশন দিতে চাও, মোটামুটি ভালো একটা রিভিশনও দিতে পারবে না এই 1 দিন মাত্র ছুটিতে। অর্থাৎ ইংরেজির প্রিপারেশনটাও এখনই নিয়ে রাখতে হবে। তোমার কাছে যদি মনে হয় যে আইসিটিতে তুমি বেস্ট প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছো, ভালো একটা পরীক্ষা দিতে পারবে, তাহলে আইসিটির ঝামেলা আর করার কোনো প্রয়োজন নাই। তুমি ইংরেজিতে ফোকাস দাও। ইংরেজির প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, পরীক্ষার আগের যে ছুটি আছে এই গ্যাপে তুমি কিছুই করতে পারবে না। এই গ্যাপে সর্বোচ্চ হলে তুমি যে কোনো একটা পার্টকে হয়তো বা রিভিশন দিতে পারবে। যদি পূর্ণাঙ্গভাবে রিভিশন দিতে যাও সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ঝামেলায় পড়ে যাবে। কারণ কি একদিন টাইমে কখনো এটা সম্ভব না। প্রিপারেশন নিতে হলে সেই প্রিপারেশনটা এখন হয়তো বা 2 দিন সময় বা 3 দিন সময় দিয়ে নিয়ে রাখতে হবে, পরবর্তীতে এটা কোনোদিনও করতে পারবে না। আমরা এই রুটিন প্রকাশের পর থেকে শিক্ষার্থীদেরকে বারবার বলে আসছি যে পরীক্ষার আগে যে গ্যাপ আছে এই গ্যাপে কিছুই করা যাবে না। কারণ কি 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ, এখন ইংরেজির আগে 1 দিন করে গ্যাপ আছে, আইসিটির আগে 2 দিন গ্যাপ আছে। এই গ্যাপে আমি সর্বোচ্চ কি প্রিপারেশন নিব বা সর্বোচ্চ কতটুকু রিভিশন দিতে পারবো? আমার যা কিছু করার সেটা পরীক্ষার আগেই করতে হবে।
পরীক্ষার আগে আমি 2 দিন 3 দিন করে সময় দিই, সেই সময়ের ভিতর কভার করে ফেলি, দেন আমি পরীক্ষার আগের টাইম যতটুকু পারি ততটুকু শুধুমাত্র রিভিশন দেবো। এখন আমরা যাদেরকে 1 মাস আগে থেকে এই কথাগুলো বলে আসছি, যারা আগে থেকে প্রিপারেশন নিয়ে ফেলেছে, তাদের তো কোনো প্রবলেম নেই, তারা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। কিন্তু যারা লাস্ট মোমেন্টে এসে এখনও মনে হচ্ছে যে ইংরেজির অনেক কিছুই বাদ পড়ে আছে, তাদের একটু পরিশ্রম করতে হবে, পরীক্ষার আগেই একটু কমপ্লিট করে রাখতে হবে। কারণ কি পরীক্ষার আগে যে একদিন ছুটি পাবে ওই ছুটিতে কমপ্লিট করতে পারবে না। এখন যে টাইমটা পার করছো এই সময় দেখো একটু সময় বের করে ইংরেজির পিছনে কাজ করা যায় কিনা। আর আইসিটি তো মেইন কাজ। আইসিটিটা কারো কাছে যদি মনে হয় যে কমপ্লিট করে ফেলেছো, তাহলে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করো, সেটা সিকিউ এবং এমসিকিউ দুইটা সলভ করো। সলভ করলেই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন আসলে কত দূর বা তুমি কতটুকু প্রস্তুত হতে পেরেছো। এই দুইটা সাবজেক্টে প্রতি বছর শিক্ষার্থীরা এত ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, তারপরে পরীক্ষার হলে খুবই খারাপ পরীক্ষা দেয় এবং লাস্টে দেখা যায় দুইটা সাবজেক্টে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। মোটামুটি একটা খারাপ রেজাল্ট হলে তারপরেও বলা যেত, কিন্তু ফেলের পরিমাণটা এত কেন থাকে? শিক্ষার্থীরা তো বলে যে ভালো প্রিপারেশন নিয়েছি, তারপরে পরীক্ষার হলে ফেল থাকে। এই জন্য এই দুইটা সাবজেক্টে একটু বেশি করে কেয়ারফুল হবে। যেহেতু এই দুইটা সাবজেক্টেই প্রতি বছর হিউজ পরিমাণ ফেল করে, সেক্ষেত্রে 26 সাল কিন্তু তার ব্যতিক্রম হবে না। 26 সালেও ফেল করতে পারে। যদি তোমরা আগে থেকে সতর্ক থাকো, সেভাবে যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ একটা শিক্ষার্থীও পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে না। এবং তোমাদের এই দুইটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, আমার মনে হয় এই পদক্ষেপগুলোই যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষায় ইংরেজি এবং আইসিটিতে বেস্ট একটা রেজাল্ট করার জন্য। ইংরেজিতে আমরা অলরেডি টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ক্লাস দিচ্ছি। লাস্ট মোমেন্টে আমি ক্লাসে বিস্তারিত কোনো কিছু বোঝাচ্ছি না, শুধুমাত্র পরীক্ষায় যাতে তুমি কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। এখন বিস্তারিত আলোচনা করে তোমার কিছুই হবে না। তুমি পরীক্ষায় বেসিকগুলো ক্লিয়ার করে গেলে পরীক্ষার হলে ইজিলি ইংরেজির অ্যান্সার তুমি করতে পারবে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সেই বেসিকগুলো আমি আমার রেকর্ডেড ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হলে এখানে পিডিএফগুলো দেওয়া আছে, আবার ক্লাসগুলো সিরিয়াল করে দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি অল এভরিথিং পেয়ে যাচ্ছ ইংরেজিতে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আইসিডিটাকে টার্গেট করে প্রতি বছর তো খারাপ রেজাল্ট হয়। আমরা লাস্ট মোমেন্টে আমাদের একজন টিচারকে নিয়োগ দিলাম শুধুমাত্র আইসিডির জন্য। স্যারকে বললাম যে আপনার কাজ হবে এক্সামের আগে আইসিডি টোটালি কমপ্লিট করে দেবেন। ইতিমধ্যে প্রথম চ্যাপ্টার থেকে একবারে ষষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত আমাদের আইসিডি টোটাল ক্লাসগুলো কমপ্লিট, একবারে 1 থেকে 1.5 মাসের ভিতর অল কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এইচএসসি 26 ব্যাচকে টার্গেট করে তোমাদের জন্য আলাদা করে। সেক্ষেত্রে তোমার আইসিডির যেই জায়গা প্রবলেম ওই জায়গার ক্লাসটা দেখো, আলাদা আলাদা টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি তো, সেক্ষেত্রে যেই জায়গা প্রবলেম ওই জায়গার ক্লাসটা দেখো, প্রবলেমগুলো ফাইন্ড আউট করো, সলভ করো সেগুলো, তাহলে আইসিডি তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আর যারা বিশেষ করে আমাদের 310 টাকার কোর্সে যুক্ত আছে, ওদেরকে তো আমরা সাজেশনের পাশাপাশি এই ক্লাসগুলোর সুন্দর করে লিঙ্ক করে দিয়েছি। তোমার যেই ক্লাসটা প্রয়োজন শুধুমাত্র ওই লিঙ্কের উপর ক্লিক করবে, ওই ক্লাসটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আইসিডিতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হলে এখানে অন্যান্য সকল পিডিএফের পাশাপাশি ইংরেজি এবং আইসিডির রেকর্ডেড ক্লাস থাকবে, তাও সুন্দর করে আমরা লিঙ্কগুলো সিরিয়াল করে দিয়েছি। তোমার যেটা প্রয়োজন সেই ক্লাসটা দেখবে, ওই প্রবলেমটা তুমি ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবে। সেক্ষেত্রে আইসিডি এবং ইংরেজিতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এই দুইটা সাবজেক্টে প্রতি বছর আমরা শিক্ষার্থীদেরকে পরীক্ষার আগ মুহূর্তে সতর্ক করি, কারণ এই দুইটা সাবজেক্টে হিউজ পরিমাণ শিক্ষার্থীর প্রবলেম হয়। আমাদের যে টোটাল ফেলগুলো আসে, এই ফেলের ভিতর 1 নাম্বার এবং 2 নাম্বারই এই সাবজেক্টগুলো থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী এই দুইটা সাবজেক্টে অ্যালার্ট থাকবে এবং সেইভাবে আমি যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ এই দুইটা সাবজেক্টে কেউ ফেল করুক বা না করুক, তোমার ইনশাল্লাহ ফেল আসবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।